কিরে বকুল, কেন তো টিফিন নিয়ে গেছিল তো? পালিয়েছে। পালাবে কেন? আমার থেকে মার খাবার ধর। আবার কেন? কেন কি করেছিস? আজ টিফিনের সময় অমূল্যর নামে থার্ড মাস্টারকে লাগিয়েছে। ও কি লাগিয়েছে? অমূল্য নাকি আমার খাবারে নজর দেয়। থার্ড মাস্টার জোরসে অমূল্যর কান মুলে ঠাস ঠাস করে চপ 5 আঙুলের দাগ বসে গেছে গালে। তুমি তো হেবো। আমি না মাস্টারকে বারণ করে দিয়েছিলাম কেউ যেন অমূল্য ধরে গায়ে হাত না দেয়। কে সে মাস্টার? থার্ড মাস্টার, নতুন এসছে মামি, মোটে 7 দিন হলো। অমূল্য তোমার খাবারে নজর দেয়? না মামি, ওই হেবো দাগ দিয়েছে। রোজ টিফিনের সময় আমার কাছে এসে জিজ্ঞেস করে আজ কি খাবার এলো নরেন্দা। আমি বলি খাবি রে, আয় না অমূল্য, দুজন মিলে খাই। ও কিছুতেই খায় না। আজ থার্ড মাস্টার পাশ দিয়ে যাচ্ছিল, হেবো শালা এত বড় বজ্জা। অমূল্য টিফিন নিয়ে যায় না? কোথায় পাবে মামি, ওরা যে গরিব মানুষ। অমূল্য পকেটে করে 2টি ছোলা ভাজা নিয়ে যায়, তাই গাছতলায় লুকিয়ে বসে বসে খায়। তুমিও কম বজ্জাত নও। তুমি তো হেবোকে নালিশ করবার জন্য শিখিয়ে দিয়েছো অমূল্য নজর দেয় বলে। নইলে থার্ড মাস্টারি বাজ আমাদের কাছে আসবে কেন? মনে দিয়ে যায় কথা ছিঁড়ে দেখো। আমি এবার কখন নাকামা করো না, ঢের হয়ে। তুমি বেড়াও ডালে ডালে আর আমি বেড়াই পাতায় পাতায়। আমার কোনো দোষ নেই মামি, আমি বরং সত্যি বলছি ছোট বউ, আমার নরেনও যেমন অমূল্যও তেমন। আমি শুনতে চাই না ঠাকুর, আমি ওদের বোন, অমূল্য ওদের ছেলে। আমার যদি কিছু বলবার থাকে ওদের কি বলো? আজ রাত্রে আমি কিছু খাবো না। এখানে দাঁড়িয়ে কি করছি? ও বুঝেছি, ছোট মাকে ডাকবার জন্য ছোপের আড়ালে লুকিয়ে বসে আছি। এখন বেশি দূর যাইনি, চল ছুটতে গিয়ে গাড়ি ধরবো। ওই ছোট মা তোকে দেখলে কি যে খুশি হবে। না না, আমি যাবো না, আমি যাবো না। কেন যাবি না? কাজে যেতে কে বারণ করেছে? কে বারণ করেছে? আমার মা। কি বলেছে তোকে? আমাকে দেখলে ছোট মা মরে যাবে। তাই তুই ভয় কাছে যেতিস না। কাঁদিস না, কাঁদিস না ভাই, কাঁদিস। কথাগুলো শুনে মনটা বড় খারাপ হয়ে গেল ঠাকুর। মা দুঃখ করে বাচ্চা আমার ভালোই ভালো ফিরে আসো। দেখো মাদুর গড়া, নরেনের বাবা বলছিল নাকি খারাপ দেয়, এইরকম করেই নাকি ওই রোগ হয়। কি রোগ? যক্ষা। আমার তো শুনি বুক শুকিয়ে গেল। তোমার অমূল্য ধন এতদিন তো ওর বুকে বুকে মানুষ। নেশা ফান করে নরেনের বাপের মাথা খারাপ করেছে, নইলে এই 10 বছরের ভেতর অমূল্যর মাথাটি কোনোদিন ঠিক ঠিক করেনি ঠাকুর। এমন কথা মুখে এলো না। ভাবে ঘরে ঘরে ফিরে আসো। ছোট মা তো দাদা মাসের বাড়ি গেছে, তুই যা, আমি কাকাবাবুকে বলে দেবো তোকে গিয়ে দিয়ে আসবে। কেমন? আমার ছোট মা অজ্ঞান হয়ে যাবে,
না, আমি যাবো না, কখনো যাবো না, কখনো যাবো না। কাজটা তোমরা আগা গোড়াই ভালো করনি বড় বউ। আমার মাকে তোমরা কে আনলে না? সেও তো একটা দিদি বলে এলো না, তার ছেলেকে ওকে জোর করে নিয়ে যেতে পারত, তাও তো নিয়ে গেল না। যাই বলো, মেয়ে মানুষ অতটাই ভালো। একসঙ্গে কদিন তো ভর করে দেখলাম, একবার না বলে হ্যাঁ করে কাটাচ্ছি। আমার মার কথা শুধু আমি বুঝতে পারি, তোমরা কেউ তো বুঝতে পারবে না। কিন্তু বড় বউ, মাপ যদি না করতে পারবে তাহলে বড় হয়েছিলে কেন? যেমনি তুমি তেমনি মাধু, দেখছি তোমরা দুজনে ধরে বেঁধে আমার মা প্রাণটাই বুঝি বধ করছে। খাও একটু, খাও, খাওয়াই দিদি ভাই, খাও একটু। এই যদি তোর মনে ছিল তবে এখানে এসে কেন আমার জন্য একটু ভাবি করছি। দিদি, জামাইবাবু এসছেন? সে দেখো, জামাইবাবু রাগ করে চলে যাবে। একবার চেয়ে দেখো। আমি দুটো কথা বলে চলে যাব, গাড়ি দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাবার জন্য। আত্মহত্যা করছে তা বুঝতে পারছি, কিন্তু কেন? আমি কোনো দোষ করি? আমি শুনে চলে যেতে চাই, তোমার মৃত্যু আমি দাঁড়িয়ে দেখতে পাবো। বলো, আমার অপরাধ? আমার যা কিছু আছে সব অমূল্য, সেই জন্য আমাকে আপন দেয়। আর কেউ আমাকে পড়িও আর 10,000 টাকা তাকে দিয়ে একটা অনুরোধ করি, তোমার মা, বাবা, বোন, ডাক্তার কারোর কথা, আমার কথা যে রাখবে তাহলে চান, কিন্তু যার কথা তুমি না শুনতে পারবে না, যার আদেশ থেকে শুনতে বাধ্য হবে, আর তাকে আনতে চাই, ফিরে এসে যেন দেখতে পাই, এই আমার অনুরোধ। শুনতে তুমি কেমন কথা? অমূল্যকে দেখবে?